সিমেন্ট হল নির্মাণ কাজে বহুল ব্যবহৃত একটি বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংস্পর্শে হাইড্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে জমাট বেঁধে কংক্রিট, মর্টার বা গ্রাউট প্রস্তুতে মূল ভূমিকা পালন করে। সিমেন্ট মূলত ক্লিংকার থেকে প্রস্তুত করা হয়। লাইমস্টোন এবং সিলিকার মিশ্রণকে ক্রাশিং, ব্লেন্ডিং এবং হিটিংয়ের মাধ্যমে ক্লিংকার উৎপন্ন করা হয় এবং ক্লিংকারের সাথে জিপসাম এবং কিছু কিছু ক্ষেত্রে সুটেবল ফিলার ম্যাটেরিয়াল মিক্স করে সিমেন্ট প্রস্তুত করা হয়। কার্যকারিতা ভেদে বিভিন্ন ধরনের সিমেন্টের প্রচলন আছে, তবে আমাদের দেশে বর্তমানে প্রধানত ৩ ধরনের সিমেন্ট উৎপন্ন হচ্ছে। এগুলো হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি, যা অ্যাপ্রক্সিমেটলি 95% ক্লিংকার এবং 5% জিপসাম মিক্স করে প্রস্তুত করা হয়। পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি, যা অ্যাপ্রক্সিমেটলি 65 to 79% ক্লিংকার, 5% জিপসাম এবং বাকি অংশ ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ ইত্যাদি ফিলার ম্যাটেরিয়াল মিক্স করে প্রস্তুত করা হয়। এবং পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট বা পিএলসি, যাতে ফিলার হিসেবে লাইমস্টোন ব্যবহৃত হয়। সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে এর ব্যাগের উপরে উল্লেখিত স্পেসিফিকেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। ব্যাগের উপরের এই প্রত্যেকটি লেখা সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট এবং প্রপার্টি নির্দেশ করে। 42.5 N অর্থ হল সিমেন্টের 28 দিনের কিউব টেস্টের স্ট্রেংথ 42.5 মেগাপ্যাসকেল হবে। ব্যবহারের পূর্বে BDS EN 196-1 এবং 197-1 অনুযায়ী সিমেন্ট টেস্ট করে নিতে হবে। টেস্টে প্রত্যাশিত রেজাল্ট না পেলে সেই সিমেন্ট ব্যবহার করা উচিত নয়। সিমেন্টের ডিটেইলড স্পেসিফিকেশন BNBC, ACI, BS এবং EN কোডে বিস্তারিতভাবে উল্লেখ আছে, যা অবশ্যই ফলো করতে হবে। টেকসই নির্মাণে ভালো কোয়ালিটির সিমেন্ট ব্যবহারের কোনো বিকল্প নেই, তাই সিমেন্ট প্রকিউরমেন্টের সময় অবশ্যই ভালো কোম্পানির সিমেন্ট অর্ডার করতে হবে। ক্রয় করার সময় শুধুমাত্র বিচ্ছিন্ন কয়েকটি ভালো স্ট্রেংথের টেস্ট রেজাল্ট বিবেচনা না করে কনসিস্টেন্সির কথাও মনে রাখতে হবে। এখানে উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সিমেন্টের ব্যাগ কখনোই ক্রয় করা উচিত নয়। সাইটে সিমেন্ট রিসিভ করার সময় কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে। সেগুলো হলো ব্যাগের ওজন সঠিক আছে কিনা, ব্যাগগুলো ফ্রেশ কিনা, ব্যাগগুলো ইনট্যাক্ট আছে কিনা ইত্যাদি। সাইটে সিমেন্ট ডেলিভারির পর তা সঠিকভাবে স্ট্যাক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো খোলা স্থানে সিমেন্ট স্ট্যাক করা যাবে না, সিমেন্টের ব্যাগগুলোকে সরাসরি মাটিতে না রেখে কাঠের পাটাতনের উপর স্ট্যাক করে রাখতে হবে। এক্ষেত্রে মাটির সাথে কাঠের মেঝের কমপক্ষে 1 ইঞ্চি দূরত্ব থাকতে হবে। এছাড়া ইটের সোলিংয়ের ওপর বাঁশ, চাটাই ও পলিথিন বিছিয়েও সিমেন্ট রাখা যেতে পারে। দেয়ালের সাথে গা লাগিয়ে সিমেন্ট রাখা যাবে না, কমপক্ষে 1 ফুট দূরত্ব রাখতে হবে। ব্যাগগুলো পরস্পরের খুব কাছাকাছি রাখতে হবে যাতে বাতাস কম চলাচল করতে পারে। বর্ষার মৌসুমে অবশ্যই ব্যাগগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। সিমেন্টের প্রতিটি চালান এমনভাবে স্ট্যাক করতে হবে যাতে পূর্বের চালান পূর্বে ব্যবহার করা যায়। সর্বোচ্চ 7 থেকে 8 ফিট উচ্চতা পর্যন্ত ব্যাগ স্ট্যাক করে রাখা যাবে এবং উইডথ অফ স্ট্যাক 10 ফিটের বেশি হবে না। সিমেন্ট স্ট্যাকের ওজনের কথা বিবেচনা করে গ্রাউন্ড ফ্লোর ব্যতীত অন্য কোনো ফ্লোরে সিমেন্ট স্ট্যাক করতে হলে তা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করতে হবে। একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বেশি দিনের স্ট্যাক করা সিমেন্ট কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ বেশি দিন সিমেন্ট স্ট্যাক করে রাখলে তা জমাট বেঁধে যায়। সাইটে প্রাথমিকভাবে সিমেন্টের কোয়ালিটি চেক করার জন্য যে সকল ফিল্ড টেস্ট করা যেতে পারে সেগুলো হলো সিমেন্টের মধ্যে হাত ঢুকিয়ে দিলে তা ঠান্ডা অনুভূত হবে, হাতে নিয়ে ঘষলে পাউডারের মতো অনুভূত হবে,
খসখসে অনুভূত হলে বুঝতে হবে যে সিমেন্টের মান ভালো নয়। সিমেন্টের মধ্যে যেন কোনো ক্লট বা জমাট বাঁধা টুকরা না থাকে। কোনো ব্যাগে এরকম পাওয়া গেলে অবশ্যই সে ব্যাগের সিমেন্ট ফেলে দিতে হবে। কিছু সিমেন্ট পানিতে ছিটিয়ে দিলে যদি ভেসে থাকে তবে বুঝতে হবে যে সে সিমেন্টের মান ভালো নয়। এছাড়া সিমেন্টের যে সকল ল্যাবরেটরি টেস্ট করা প্রয়োজন সেগুলো হলো ইএন কোড অনুসারে 2 দিন এবং 28 দিনের স্ট্রেংথ টেস্ট, ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম টেস্ট, কনসিস্টেন্সি টেস্ট, স্পেসিফিক সারফেস টেস্ট ইত্যাদি। যে কোনো ধরনের সিমেন্টের জন্য একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ভালো মানের কংক্রিট প্রস্তুত করার জন্য সিমেন্ট মিক্স ডিজাইন করে তা ব্যবহার করা উচিত এবং ট্রায়াল মিক্সের মাধ্যমে তা সঠিক স্ট্রেংথ পাচ্ছে কিনা সেটা বুঝে নেওয়া উচিত।